গানে কিনে গেলাম চাঁদে দেখিলাম চাঁদে দেখিলাম চাঁদে দেখিলাম আমি চাঁদে দেখিলাম আমি সুরময়ী ঘাটে চাঁদে দেখিলাম আমি সুরময়ী ঘাটে চাঁদে দেখিলাম আমি চাঁদ হেরিয়া তারে পদে পড়িলাম সুরময়ী ঘাটে চাঁদে দেখিলাম চাঁদে দেখিলাম পদে পড়িলাম সুরময়ী ঘাটে চাঁদে দেখিলাম আমি সুরময়ী ঘাটে চাঁদে দেখিলাম আমি সুরময়ী ঘাটে চাঁদে দেখিলাম সুরময়ী ঘাটে চাঁদে দেখিলাম সুরময়ী ঘাটে চাঁদে দেখিলাম আমি চাঁদে দেখিলাম সুরময়ী ঘাটে চাঁদে দেখিলাম গোল হে গোল হে গোল হে গোল হে সামনে যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন আর ওইদিকে যারা আমার দাদার একটু চাপিয়ে বসুন কীর্তনগণে আসলে আপনি সারা রাত বসতে যদি নাও পারেন অন্তত 5 মিনিট যদি আপনি শ্রীবাসমনে বসেন 5 মিনিটে আপনার সর্ব অপরাধ দূর হয়ে যাবে হরিবল শাস্ত্র কি বলছে বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় কোন শাস্ত্র বলেনি যে তুমি সর্বদা তুমি ভক্ত সঙ্গ করো সাধু সঙ্গ করো দিনে রাতে সাধু সঙ্গ করো বলছে না বলে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়ে যায় এই লবমাত্র সময় কতক্ষণ বলে মাত্র 3 সেকেন্ড সময় মাত্র যদি কেউ 3 সেকেন্ড সময় ভক্ত সঙ্গ করতে পারে তাহলে তার সর্ব পাপ দূরীভূত হয়ে যায় তার সর্বসিদ্ধি হয়ে যায় তবে এই 3 সেকেন্ড সময় যে আপনি সাধু সঙ্গ করবে এই সাধু সঙ্গ করার একটা নিয়ম আছে বলে সাধুরা বসলে এক জায়গায় আর আপনি বসলেন একটু আলাদা ওইভাবে বসলে হবে না আমি আগে বলেছি যে পরশমণির পরশ পেলে লোহা শোনা হয় এখন পরশমণির পরশ যদি লোহা পায় না তাহলে লোহা শোনা হবে তাই কীর্তনগণে আসলে সবসময় একজন ভক্তের অঙ্গের সাথে আরেকজন ভক্তের অঙ্গের স্পর্শ থাকতে হবে কারণ এত ভক্তের মাধ্যমে কার অন্তরে বিশুদ্ধ কৃষ্ণ প্রেম আছে আমরা কেউ জানি না এত ভক্তের মাধ্যমে যদি একজন হয় বিশুদ্ধ ভক্ত আর তার সঙ্গ যদি আমরা সবাই পাই ওই একজনের কারণে আমাদের সবার হৃদয়ে বিশুদ্ধ কৃষ্ণ প্রেম নদিয়ার নাগরী বলেছে নাগরী আজ সুরমণি গঙ্গার ঘাটে আমি একটা চাঁদ দর্শন করলাম চাঁদ বলে নেই আরে চাঁদ তো আমরা সবাই দেখি চাঁদ যারা যারা আজ পর্যন্ত দেখেন নাই গো ভাইয়েরা একবার হাত তুলবেন কয়েকজন আসুন এরা সবসময় অমাবস্যা তাই না চাঁদ যারা যারা দেখেছেন একবার হাত তুলবেন হরিবল সবাই চাঁদ দেখেছি আমরা তবে নদিয়া নাগরী হচ্ছে নাগরী রে আকাশের চাঁদ তো সবাই দেখে কিন্তু সুরমণি গঙ্গার ঘাটে এমন এক চাঁদের উদয় হলো কোটি জন্মের সুকৃতি যদি কারো না থাকে সেই চাঁদ কাহার দর্শন হয় না
সুরধনী গঙ্গার ঘাটে যে চাঁদের উদয়, সেই চাঁদ সবাই দেখে না পেয়ে না। তাহলে সুরধনী কোথায়? সুরধনী কোথায়? এই তো হলো সুরধনী, এই তো হলো সুরধনী, এই তো হলো সুরধনী, এই তো হলো সুরধনী, হরি কবি আনন্দনী, এই তো হলো সুরধনী, বিদায় হরি হরি কবি আনন্দনী, এই তো হলো সুরধনী, এই তো হলো সুরধনী, এই তো হলো সুরধনী, হরে যেই নামে হরে নামে হরি, এই তো হলো সুরধনী। গোল হে গোল হে গোল হে গোল হে তো এই সুরধনী গঙ্গার ঘাটে এক নবচাঁদের উদয় হলো। দেখলো কারা? বলে কুটির জন্মের সুকৃতি যারা আছে, অদ্যাপিও নিত্য লীলা করে গৌররায়। সবাই দেখে বলে না না, কোন কোন ভাগ্যবানে সেই লীলা এখনো দেখিবা। আপনি মনে মনে চিন্তা করে যে রাত তো অনেক হয়ে গেল, বাড়িতে কখন যাবো, কাল আমার ডিউটি আছে। যদি এই ভাবনা এই চিন্তা নিয়ে কীর্তন মনে বসে, তাহলে ওই চাঁদে থেকে আপনি পাবেন। কীর্তনেতে এলাম, আমার স্বামী আমাকে নিষেধ করেছিল, হে দয়াল গৌর হরি, যদি তুমি কৃপা করো করুণা করো, এই অঙ্গনে বসে যেন তোমার ভাব রূপ আমি দর্শন করতে পারি। এই প্রার্থনা যদি করে, আর যদি গৌর হরির কৃপা হয়ে যায়, তাহলে এই অঙ্গনে বসে আপনার গৌর দর্শন হয়ে যাবে। বলছে নাগরী, আমি সত্যি বলছি, আমি সুরধনী গঙ্গা ঘাটে চাঁদ দেখেছি। নাগরী, আমরা সবাই জানি চাঁদ উঠে আকাশে, আর তুমি কিনা বলছো চাঁদ উঠেছে সুরধনী গঙ্গার ঘাটে। আমার মন বলছে তুমি চাঁদ বলি তুমি পাগল হয়েছো, কেন যায় গো গঙ্গার ঘাটে, কেন যায় গো গঙ্গার ঘাটে, কারবাই এমন দশা ঘটে, কেন যায় গো গঙ্গার ঘাটে, কেন যায় গো সুরধনী, কেন যায় গো সুরধনী, কে হয়ে তোমার মতো পাগলিনী, কেন যায় গো সুরধনী, গৌর হে গৌর হে গৌর হে গৌর হে ও নাগরী, আমরাও তো যাই গঙ্গার ঘাটে, আমরা কোনোদিন দেখলাম না মাটিতে চাঁদ, আর তুমি আজকে গিয়ে বলছো সুরধনী গঙ্গার ঘাটে চাঁদ দেখে এসেছো। আসছি আর বলছি নাগরী, একই আকাশেতে এক চাঁদ আমরা সবে জানি। সবাই মিলে গাইবেন, এগো এক চাঁদ আমরা সবে জানি, আকাশেতে এগো গঙ্গার ঘাটে চাঁদের তরু তেরু প্রিয় আমি।
বুঝলেন?